আসসালামু আলাইকুম। আমার ভাই শফিউল্লাহ আমাদের জন্য অনেক কষ্ট করছেন পিতা যাওয়া মারা পরে। এটা কিন্তু সত্য। কারণ না হলে আমরা কীভাবে জীবন বড় হয়েছি এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু আমার চুল পরিমাণ আমি কোনো ভাইয়ের সাথে এখনও বেয়াদবি করিনি, তাদেরকে কোনো অবস্থা করিনি, তাদের গালা সোবা দিতে যায়নি। কিন্তু তারা আমার বয়সের সাথে সাথে আমার যে চাহিদা, আমার যে শিক্ষার যোগ্যতার দরকার, আমার যে প্রতিষ্ঠিত একটি মানুষ হওয়ার দরকার, ওইটার পিছনে তারা কোনো রকমের শফিউল্লাহ ভাইয়ের জীবনে একটা টাকাও সহায়তা করে নেই, বড় ভাইয়ের জীবনে একটা টাকাও সহায়তা করে নেই। তারা দুজনে আমাকে যেন পড়ালেখা করতে না পারি, তাদের পরিবার পরিজন দিয়ে তারা বহু রকম হয়রানি করছে। তার অসংখ্য ভিডিও আমি ছাড়লে আপনারা দেখবেন। এখন উনি জীবিত আছেন বলতে পারবো না। আমার লেখাপড়ার জীবন, আমি বিয়ে পর্যন্ত লেখাপড়া করছি পিতা ছাড়া, ভাই বোন 8 জনের মধ্যে। উনি এখনও বলতে পারবো না যে উনি কখনো 1 টাকা দিয়ে সহায়তা করছেন। বরঞ্চ আজকে তাকে আমি সার্থক, তাকে শ্বশুরবাড়ি থেকে নিজের বাড়ি ঢুকেছি, আমার কলা কৌশল। কিন্তু সে শ্বশুরবাড়ি থাকতো, সলমান ভাই শ্বশুরবাড়ি থাকতো, আমি তাদেরকে নিজের বাড়ি ঢুকেছি। আমি মনে করি আমার আচরণ দিয়া, আমার ভালোবাসা দিয়া, আমি তাদের পরিবারের অত্যাচার অতিষ্ঠগুলো চুপচাপ থাইকা ভালো কাজ দিয়ে তাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করছি। যার অসংখ্য উদাহরণ আমার বাড়িতে যারা শিশু ছিল তারা এখন বিচারক হয়েছেন। তারা দেখছেন আমি মাথার গাম পাঁচ তলায় কীভাবে পরিশ্রম করছি। ছাগল ফালা ধরি, গরু ফালা ধরি, কবুতর ফালা ধরি, আমার মা হাঁস মুরগি ফালাই, আমার মার ঘরের চারপাশে বর্ষাকালে গাছ, সিম গাছ, কদু গাছ, মাইরা মোড়া, কচু আর মাটি চলে আলু, বাড়ির সামনে কদু গাছ, মরিচ ক্ষেত, টমাটো ক্ষেত, বাইন ক্ষেত, কুমড়া গাছ, কলা গাছ, বাদি গাছ, আম গাছ, জাম গাছ, বড়ি গাছ, বাজি গাছ, যত রকমের যত কিছু আসিল, যতটুকু জায়গা ছিল সেখানে করার পাশাপাশি ফাঁতরও মেরে ছড়িয়েছে। এবার পাথরে এরই সাথে ধান রোপণ করা, জ্বালা তুলি আনা, মেজবানে বাড়িতে বসাইছি, ওইখান থেকে আনি এখানে মারাত করি আনি জ্বালা বাসা, এরই সাথে চাষাবাদ করা, ঘরে বাদিলে খরচ না বাঁচাইয়া বন্ধুদের সাথে পাল্লা দিয়ে ওদের কাজ আমি করতাম, ওরা আমার কাজ করতে। এভাবে জমিন জমা চাষাবাদ করতে ঘরে গোলা ভর্তি ধান তুলি, ধানের মায়ের সাথে সিদ্ধ করি ঢলে রোদের মধ্যে, জল বৃষ্টি তুফানের মধ্যে ধানলেই যে কষ্ট, এগুলি শুকাইয়া উঠানের মধ্যে আবার গোলা তুলি শুকাই কমপ্লিট হয়ে গেলে গই। তারপরে যাই সফুল্লার ভাইয়ের বউ আসতো বাড়িতে, মস্ত ভাইয়ের বউ আসতো, মফিজের বউ আসতো। সোলম ভাই তো আমাদের আগে ভিন্ন ছিল, আমি বুঝগা কর্মটা আগে সোলম ভাই ভিন্ন ছিল। আসার পরে সফুল্লার ভাইয়ের বউ আমি যেন আধা কেজি 1 কেজি চাল বিক্রি করে লেখাপড়া করতে না পারি, আমাদের বল মাফি মাফি দিতেন। প্রতিদিন বল মারতেন, ওই বল অনুযায়ী আমি ফুরে আবার সেই কাশির বাজার মাত করে নিয়ে যেতাম, দানিগুলি ছুড়ে বলি আবার মাত করে নিতাম। কি কষ্ট, একটা চাওয়া খেতাম না, এই খালি ফেটে যাইতাম, খালি ফেটে নিয়ে আসতাম, ভাবি মাফি দিতেন। আমার মায়ের কষ্ট, তারা মালিক হয়ে যায়, কিছু বলতাম না। তাদের আত্মীয় স্বজন মা বোন ব্যাগে আসি খাইতেছে, কিছু বলতাম না। বরং আমি রাত পুকুরে খালে বিলে মাছ ধরে আনগে আসি, যেমন জীবিত আছে খালে বিলে মাছ ধরে আনি তাদের খাওয়াইতাম। তরকারি তো বিশেষ মাছ ধরার মাছ বাঁচাছি, যত রকমের বাঁচা আছে সব কিছু চেষ্টা করছি। বিনিময়ে তাদের কাছে আমি আজকে মূল্যহীন হয়ে গেছি, আজকে আমি জিরো। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।